নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। ঐতিহাসিক হ্যাঁ শব্দটা ব্যবহার করতেই হয়, কারণ এই দৃশ্য ভারতীয় রাজনীতিতে বিরল। সুপ্রিম কোর্টের এজলাসে আজ শুধু একজন মুখ্যমন্ত্রী হাজির ছিলেন না, তিনি নিজে ছিলেন মামলাকারী, আর তিনিই ছিলেন নিজের মামলার আইনজীবী। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চিঠি, দরবার, বৈঠক সব পেরিয়ে এবার দেশের সর্বোচ্চ আদালত। আর এখানেই অন্য সব বিরোধী দল থেকে এক ধাপ নয়, একেবারে অনেকটা এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। সমাজবাদী পার্টি, ডিএমকে তারাও এসআইআর এর বিরোধিতা করছে, কিন্তু লড়াইটাকে একেবারে অন্য উচ্চতায় তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের দায়ের করা মামলায় নিজেই দাঁড়িয়ে যুক্তি দিলেন বিচারপতিদের সামনে। mismatch, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. There are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. এজলাসে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, 2025 সালের 24শে জুন এবং 27শে অক্টোবর নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি জারি করেছে তা অবিলম্বে বাতিল করতে হবে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2025 সালের বিদ্যমান ভোটার তালিকার ভিত্তিতেই হোক, এটাই তার প্রথম ও প্রধান দাবি। মমতার যুক্তি, নামের বানানে সামান্য ভুল, ছোটখাটো তথ্যগত অমিলের জন্য ভোটারদের শুনানিতে ডাকা সম্পূর্ণ অমানবিক। নথি দেখে অফিস থেকেই সেগুলো সংশোধন করা উচিত। যাদের নামে অসঙ্গতি রয়েছে তা তথ্য অসম্পূর্ণ, তাদের তালিকা অনলাইনে প্রকাশ করতে হবে। শুধু বানান ভুলের জন্য যাদের শুনানি নোটিশ পাঠানো হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, কোনো বৈধ ভোটারকে যেন কোনোভাবেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া না হয়। বিশেষ করে 2002 সালের তালিকার সঙ্গে যাদের নামের মিল আছে তাদের ভোটাধিকার কেটে নেওয়া চলবে না। মমতা আরও বলেন, ভোট পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকে গুরুত্ব দিতে হবে। অপ্রয়োজনীয় অতিরিক্ত নথির জন্য ভোটারদের হয়রানি করা যাবে না। ফর্ম 7 নম্বর জমা দিয়ে কারা নাম কাটার আবেদন করছে সেই তথ্য অনলাইনে প্রকাশ করতে হবে। ভেরিফিকেশনের কাজ 5 দিনের বেশি ঝুলে থাকলে স্থায়ী আধিকারিকদের দিয়েই তা মেটাতে হবে। বাংলা থেকে সব মাইক্রো অবজারভার সরানোর দাবিও তোলেন মুখ্যমন্ত্রী, না হলে তাদের কোনো আইন ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া যাবে না, এই সাব বার্তা দেন তিনি। সবচেয়ে তীব্র প্রশ্ন করেন এখানে, কেন শুধু বাংলা? কেন এত তাড়াহুড়ো করে এসআইআর? কেন উৎসবের মরশুমে নোটিশ পাঠানো হচ্ছে? কেন 100 জনের বেশি বিএলওর মৃত্যুর খবর সামনে আসছে? এসব কি শুধু বাংলায় হচ্ছে, অসমে কেন নয়? সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কেন্দ্র পরিচালিত এই এসআইআর প্রক্রিয়াকে সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করালেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই মামলার শুনানি ভোটাধিকার রক্ষার লড়াইয়ে একটি নজিরবিহীন অধ্যায়। নিজের মামলায় নিজেই সওয়াল করেন, ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন নজর দেশের সর্বোচ্চ আদালতের দিকে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।